হ্যালো ভিউয়ার্স, কৃষিতে বিকাশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা নতুন একটি বিষয় নিয়ে একটু আলোচনা করব যে আমরা ফসলে ভালো ফলন পাই না, বা দোকান থেকে আমরা যে বীজগুলো কিনে নিয়ে আসি সেই বীজগুলো দোকানদার একরকম ফলনের কথা বলে, অথচ আমরা যখন নিজেরা চাষ করছি তখন দেখা যাচ্ছে যে সেই ফলন আমরা ততটা পাচ্ছি না। এর একমাত্র কারণ হচ্ছে যে আমরা জমিতে ঠিক পরিমাণে সার কিন্তু দিতে পারি না। সার মানে কি? গাছের প্রয়োজনীয় খাদ্য। এইবার আজ আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব যে দেখুন, কৃষি জমিতে সুষম সার প্রয়োগ, এই সুষম সার প্রয়োগ বলতে কি বিষয় সেইটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যে ধরুন আমরা কোনো একটা ফসল চাষ করব, এইবার সেই ফসলে আমাদের দোকান থেকে বা কৃষি বিশেষজ্ঞ বলে দিয়েছেন যে সারের মাত্রা বা সারের সুপারিশ বিঘা প্রতি, যদি এই রকম বলা থাকে যে বিঘা প্রতি 50, 25, 25 কেজি এইরকম হয়তো আপনার দেওয়া থাকলো। এটা হচ্ছে নাইট্রোজেন, ফসফেট, পটাশ। এইবার এইখানটা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিঘা প্রতি 50 কেজি নাইট্রোজেন, 25 কেজি ফসফেট এবং 25 কেজি পটাশ আমাদের দিতে হবে। এইবার এখানেই আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে এই যে 25 কেজি ফসফেট এবং 25 কেজি পটাশ, এইটা মানে কিন্তু আমাদের ওই 25 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 25 কেজি মিউরেট অফ পটাশ কিন্তু নয়। সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি করে আমরা হিসাব করব সেইটা আমাদের বের করে নিতে হবে। নাইট্রোজেন গাছের খাদ্য, ফসফেট এটাও গাছের খাদ্য এবং পটাশ এটা গাছের খাদ্য। কিন্তু যখন আমরা জমিতে প্রয়োগ করব তখন কিন্তু আমরা নাইট্রোজেন দেব আমরা ইউরিয়ার মাধ্যমে, ফসফেট দেব আমরা সিঙ্গেল সুপার ফসফেট SSP এর মাধ্যমে, আর পটাশ দেব আমরা মিউরেট অফ পটাশ বা মিউরিয়েট অফ পটাশ এর মাধ্যমে। নাইট্রোজেন হচ্ছে গাছের খাদ্য, ফসফেট হচ্ছে গাছের খাদ্য, পটাশ হচ্ছে গাছের খাদ্য, কিন্তু সেই খাদ্যগুলোকে আমরা সারের মাধ্যমে দেব। ইউরিয়া হচ্ছে সার, সিঙ্গেল সুপার ফসফেট এটাও সার, মিউরিয়েট অফ পটাশ এটাও সার। এইবার প্রশ্ন আসছে যে কতটুকু পরিমাণে আমরা দেব, আমরা কতটুকু পরিমাণে গাছকে দেব এইটা আমরা সবাই জানি না। আমরা যেটা জেনে নেব যে 1 কেজি নাইট্রোজেন খাদ্য যদি আমাদের জমিতে দিতে হয় তাহলে 2 কেজি 250 গ্রাম বা 2.250 কেজি ইউরিয়া এইটা কিন্তু আমাদের জমিতে দিতে হবে। অর্থাৎ 1 কেজি নাইট্রোজেন খাদ্য দিতে গেলে 2 কেজি 250 গ্রাম ইউরিয়া আমাদের জমিতে দিতে হবে। ঠিক একই রকমভাবে আমরা যদি 1 কেজি যদি ফসফেট, যেটাকে আমরা লিখি P2O5 এই হিসাবে লিখি, এটা হচ্ছে ফসফেট খাদ্য, তাহলে আমাদের SSP কত লাগবে? 6 কেজি 250 গ্রাম, অর্থাৎ 6
0.250 কেজি, এইটা কিন্তু আমাদের এসএসপি জমিতে দিতে হবে। এইবার এইখানটা সঠিক করে যদি হিসাব আমরা করি তাহলে 1 কেজি নাইট্রোজেন সমান আসে 2 কেজি 220 গ্রাম ইউরিয়া। সেখানে মোটামুটি একটা রাউন্ড ফিগারে আমাদের 2 কেজি 250 গ্রাম ইউরিয়া দিতে হবে। একই রকমভাবে আমরা যদি মিউরেট অফ পটাশ যদি করি তাহলে 1 কেজি পটাশ খাদ্য আমরা সাধারণত K2O এই হিসাবে লিখি। পটাশ খাদ্য দিতে গেলে আমাদের দিতে হবে 1 কেজি 670 গ্রাম, এটা হচ্ছে মিউরেট অফ পটাশ সার আমাদের জমিতে দিতে হবে। তাহলে এইভাবে আমাদের সারের পরিমাণ কিন্তু বের করতে হবে গাছে খাদ্য দিতে গেলে। এইবার খাদ্য তালিকা কিন্তু গাছের অনেক বড়, মানে এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা ঠিক করে মাথায় রেখে আমরা চাষ করি এবং ফসলের জমিতে যদি আমরা সার প্রয়োগ করি তাহলে একদিকে আমাদের যেমন খরচটাও খুব কমবে, পাশাপাশি আমাদের কিন্তু ফলনটা অনেক বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে অন্য কিছু পরিচর্যাগত বা প্রযুক্তিগত কিছু পরিবর্তন করলে তাহলে তো আমাদের ফসল খুব সুন্দর আমরা পাবো। আমরা সেই রকমভাবে লাভজনকভাবেই কিন্তু কৃষিকাজ এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের যেমন খাদ্য তালিকায় অনেকগুলো খাদ্য রয়েছে, একই রকমভাবে গাছের খাদ্য তালিকায় কিন্তু এখনও পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো যে গাছের খাদ্য তালিকায় কিন্তু 16টা খাদ্য অপরিহার্য। এই 16টা খাদ্যের মধ্যে কি কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এনপিকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। তাহলে কটা হলো? 3 3 6 আর 3 9টা হয়ে গেল। এরপরে দেখুন বোরন, কপার, আয়রন, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্লোরিন। কটা হলো? 7টা, 9 7 16টা। এই 16টা খাদ্য কিন্তু গাছের অপরিহার্য। যে কোনো একটা খাদ্যের যদি ঘাটতি হয় মাটিতে বা গাছের শরীরে যদি একেবারেই না থাকে তাহলে কিন্তু সেই গাছ বাঁচতে পারবে না, সেই জন্যই বলি অপরিহার্য। এইবার এই খাদ্যগুলোকে দিতে গেলে বিভিন্ন সারের মাধ্যমে দিতে হবে। আমরা সাধারণত নাইট্রোজেন দেব ইউরিয়ার মাধ্যমে, ফসফেট দেবো সিঙ্গেল সুপার ফসফেট, আর পটাশ দেবো মিউরেট অফ পটাশ মাধ্যমে। তাহলে কিন্তু আমাদের খরচ অনেক কমে যাবে। আমাদের খরচটাও কমাতে হবে, ফলনটাও বাড়াতে হবে, মাটির খাদ্যও ঠিক করে, মাটির স্বাস্থ্যও ঠিক করে ধরে রাখতে হবে। তার জন্য সমস্ত রকমের খাদ্য যাতে মাটিতে থাকে, ওই যতটুকু শিকড় মাটির গভীরতায় যায় সেই গভীরতা পর্যন্ত থাকে সেই দিকে মাথায় রেখে কিন্তু আমাদের সার প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আজ সংক্ষেপে এইটুকুই বললাম। এইটুকু একটু মাথায় রেখে সেই রকমভাবে সারের পরিমাণটা কী করে হিসাব করে বের করতে হয় একটু মনে রাখার চেষ্টা করুন। এবং দোকানে গিয়ে যখন সারের বস্তা কিনবেন সেখানে দেখবেন লেখা থাকে, প্রত্যেকটা সারের প্যাকেটের উপরে বা ব্যাগের উপরে লেখা থাকে যে নাইট্রোজেন কতটা, ফসফেট কতটা, পটাশ কতটা। এবার সেই পরিমাণ থেকে কিন্তু আমাদের যে যতটা জমির পরিমাণ বিঘা প্রতি, এবং বিঘা প্রতি ধরুন নাইট্রোজেন দরকার 50 কেজি, তাহলে ওই 50 কেজি
আমরা কত কেজি ইউরিয়া থেকে পাবো, একই রকম ইউরিয়া পাবো, একই রকমভাবে ফসফেট যতটা দেওয়া আছে কতটা পাবো। তাহলে সুপারিশ থেকে আমাদের সেই রকমভাবে কিন্তু সারের পরিমাণটা বের করে নিয়ে দিতে হবে। এবং আজকাল অনেক মিশ্র সার বা জটিল বা যৌগিক সারও পাওয়া যায়, সেখানে কিন্তু নাইট্রোজেন, ফসফেট এবং পটাশের পরিমাণ কিন্তু বিভিন্ন রকমের হয়। সেইগুলো সময় অভাবে আজকের ভিডিওতে বলছি না, পরের ভিডিওতে আমরা আবার বিস্তারিত আসব যে সার প্রয়োগ এবং সুষম সার প্রয়োগ কিন্তু আমাদের খুব প্রয়োজন, এবং সেই রকমভাবেই আপনারা সার প্রয়োগ করবেন। সবাইকে দেখার জন্য এবং শোনার জন্য ধন্যবাদ। নতুন আসলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যাতে পরের ভিডিও আসলে আপনি সঙ্গে সঙ্গেই পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, নমস্কার।